بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين أما بعد। সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম আপনাদের মাঝে। প্রায় অনেক দিন পর আপনাদের মাঝে ছিলাম, আপনাদের মাঝে আসতে পারি নাই। অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম, যদিও আমি কোনো ব্যস্ততার ভিতরে ছিলাম না, কিন্তু কিছু সমস্যার ভিতরে ছিলাম। সেই সমস্যাটি এখানে এইভাবে খোলামেলা ভাবে বলতে পারতেছি না, তো এই জন্য আপনাদের মাঝে আমি আসতে পারি না। এই জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত এবং আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করতেছি। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আসা, বিষয়টি হইতেছে কোনো জালিম যখন আমাদের উপর জুলুম করে, এই জালিমের জুলুম যখন অত্যাধিক হয়ে যায়, আমরাও যখন জুলুমের শিকার হয়ে যাই, ধৈর্য ধরতে ধরতে যখন আর ধৈর্য ধরতে পারি না, আর সইতে পারি না, তখন আমরা আল্লাহ পাকের নিকট দোয়া করি যে আল্লাহ, যিনি আমার উপর জুলুম করতেছে, তো আপনি তার বিচার করে, ইত্যাদি আমরা অনেক দোয়া করে থাকি। কিন্তু দেখা গেছে সেই দোয়াগুলো আমাদের অনেক সময় কবুল হয় না। তো আমরা যারা জুলুমের শিকার হয়েছি বা আমাদের উপর যারা জুলুম করতেছে, আমরা তার কোনো কিছু করতে পারতেছি না, এমন তো অবস্থায় আজকে এমন একটি আমলের কথা বলবো, যে আমল করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি দ্রুত ওই জুলুমকারীর বিচার আল্লাহ তাআলা কঠিনভাবে দুনিয়াতেই করবেন ইনশাআল্লাহ। এমন একটি আমল নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে। সম্মানিত বন্ধুগণ, আমরা মনে করি জুলুম বলতে আমাদের দেশের সরকার অথবা যারা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী বা সরকারের অনেক বড় বড় অফিসার, কর্মকর্তা, শুধু মনে হয় এরাই আমাদের উপর জুলুম করে, এরকম না। বিষয়টি হইতেছে, আমরা যখনই কোনো অন্যায়ের প্রতিবাদ করি, যেই হয় না কেন, যেই হোক না কেন, আপনি যখনই কোনো অন্যায়ের প্রতিবাদ করবেন, দেখবেন আপনি যেখানে করবেন সেখানকার যারা বসবাস করে তারাই কি করবে, আপনার উপরে বিভিন্ন নির্যাতন, বিভিন্ন জুলুম শুরু করে দিবে। এটা সকল ক্ষেত্রেই, কিন্তু যখন অন্যায়ের প্রতিবাদ করবেন, সমাজে অন্যায়ের প্রতিবাদ করবেন, সমাজে কত বাটপাড় আছে, সিটারবাজ আছে, দুর্নীতিবাজ আছে, তো তারা কি করবে, তারা আপনার উপরে বিভিন্নভাবে জুলুম অত্যাচার শুরু করে দিবে। সরকারের ব্যাপারে অন্যায়ের প্রতিবাদ করবেন, সরকারও একইভাবে আপনাকে দমন করার চেষ্টা করবে। তো এই যে যারা অন্যায়ের প্রতিবাদ করি, আমরা বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করার কারণে আমরা জুলুমের শিকার হইতেছি,
এমতো অবস্থায় যদি আমরা এই আমলটি করি, ইনশাআল্লাহ 100% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জুলুমকারীর কঠিন বিচার আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি দুনিয়াতেই করবে ইনশাআল্লাহ। আমলটি কি? আমলটি হইতেছে, আমি একজন আলেমের কাছ থেকে শুনেছি, হযরত বলেন তার উস্তাদের কথা, তিনি তার উস্তাদের কাছ থেকে এই আমলের কথা শুনছেন। তার উস্তাদ সরাসরি তার যিনি পীর মাশায়েখ ছিলেন, শায়েখ ছিলেন, অথবা তার উস্তাদ ছিলেন, তিনি তার জবান থেকে শুনছেন। প্রায় এই আমলটা শুনেছি আমি আজ থেকে প্রায় 5 থেকে 6 বছর আগে। এই জন্য সঠিক আমার তার নামটা মনে নেই, হয়তোবা তার নামটা ছিল রশিদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি। এটা আমার কিন্তু স্পষ্ট মনে নেই যে কার নামটা বলছিল, কিন্তু আমলের কথাটি আমার মনে আছে। এবং এই আমলটি আলহামদুলিল্লাহ আমি গত বছর করেছি একটা বিষয় নিয়ে, এত সুন্দর ফলাফল পাইছি যেটা আমি কখনই কল্পনা করতে পারি নাই। এবং আমি বেশ কিছু আমার পরিচিত আত্মীয় স্বজন যারা খুব ঘনিষ্ঠ লোক তাদেরকেও দিয়েছি, এবং তারাও দেখছি এমন ফলাফল পাইছে, জুলুমকারীর বিচার আল্লাহ তাআলা এমনভাবে করছে যে তারাও এটা কল্পনা করতে পারে নাই। তো কাজী আমি সকলের কাছে অনুরোধ করব, আমরা যখন অন্যায়ের প্রতিবাদ করি, অন্যায়ের প্রতিবাদ করার কারণে মানুষ যখন আমাদের উপরে, যাদের ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, প্রভাবশালী, এরা যখন আমাদের উপরে বিভিন্নভাবে জুলুম অত্যাচার শুরু করে দেয়, তো আমরা এই আমলটি করে দেখতে পারি ইনশাআল্লাহ। ওই জুলুমকারীর কঠিন বিচার আল্লাহ তাআলা দুনিয়াতে করেই দেখাবে ইনশাআল্লাহ। এমনকি আমি আমার উস্তাদের কাছ থেকে শুনছি, যে আলেমের কথা বললাম ওই হযরত বলেন যে উনার বাস্তবতার সাথে দেখছে যে উনি এই আমল একজনকে দিয়েছিলেন এবং উনি এই আমল করেছিলেন। এই আমল করার কারণে ওই জুলুমকারীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে এমনভাবে যে দুনিয়াতে আল্লাহ তাআলা বেইজ্জতি করতে করতে তারপর আল্লাহ তাআলা দুনিয়া থেকে হালাক করে দিয়েছে। তো কাজে এই আমলটি আমরা করতে পারি। এই আমলটি অত্যাধিক কার্যকারী এবং খুবই ভালো একটা ফলাফল পাইব। আমলটি কি? আমলটি হইতেছে আমরা 1 সপ্তাহ আমল করব, যে কোনো সময়, সকালে করতে পারেন, রাতে করতে পারেন, দুপুরে করতে পারেন, আপনি যখন সময় পাইবেন ওই সময় প্রতিদিন একই সময় করার চেষ্টা করবেন, তাতে ফলাফলটা ভালো পাওয়া যায়। প্রথমে কিবলামুখী হয়ে বসে কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মহাব্বতের সাথে, আজমতের সাথে এই দোয়াটি 1200 বার পাঠ করবেন। 1200 বার পাঠ করা হয়ে গেলে আবারও কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। এইভাবে আমলটি একাধারে 7 দিন করে যাবেন। প্রতিদিন 1200 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর আমল হইতেছে প্রতিদিন ফজরের নামাজের পরে 2টা আমল একসাথে শুরু করবেন। প্রতিদিন ফজর নামাজের পরে কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করবেন। এবং আপনার যদি কোনো ওজিফা থাকে, যেটা নিয়মিত আপনি ওজিফা আমল করে থাকেন, সেই ওজিফা আমল করবেন। এরপরে কোরআনে কারিমের মধ্যে 30 নম্বর পারার শেষের দিকে একটি সূরা আছে। সূরার নাম হইতেছে সূরা লাহব। সূরাটি আমি একবার পড়তেছি, আশা করি আমাদের সকলের মুখস্থ আছে এই সূরাটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এই সূরার নাম হয়েছে সূরা লাহাব। এই সূরাটি ফজরের নামাজ পড়ার পরে হাতের কর গুনে বা তাসবিহ গুনে গুনে কম পক্ষে 100 বার পাঠ করবেন, যদি সম্ভব হয় 200 বার পাঠ করবেন। 100 বার অথবা 200 বার পাঠ করে কয়েকবার ইস্তেগফার পাঠ করে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট খাসভাবে দোয়া করেন যে আল্লাহ, এই জুলুমকারীর বিচার আপনি করেন। ইয়া আল্লাহ, আমার সাথে যে অন্যায় করতেছে, আমার সাথে যে জুলুম করতেছে, আল্লাহ এই জুলুমের বিচার করেন। চোখের পানিটা ফালাই দিয়ে একটু কান্না করে আল্লাহ তাআলার নিকট বিচার চান। আল্লাহ, আমার শত্রুকে আপনি হালাক করে দেন, এই জুলুমকারীকে আপনি হালাক করে দেন, এই জুলুমকারীকে আপনি ধ্বংস করে দেন, এই জুলুমকারীকে আপনি নিস্তব্ধ করে দেন। এইভাবে দোয়া করতে থাকবেন। যখন আপনি আর জুলুম সহ্য করতে পারতেছেন না, তখন কিন্তু আমলগুলো করবেন। যদি জুলুম সহ্য করা যায়, তাহলে এই আমল না করে ধৈর্য ধরবেন, সবর করবেন, আল্লাহ তাআলা উত্তম প্রতিদান আপনাকে দান করবে ইনশাআল্লাহ। তো সূরা লাহাবের আমল করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। এইভাবে 2টা আমল লাগাতার একসাথে 1 সপ্তাহ আমল করে যাইবেন। লাগাতার একসাথে 1 সপ্তাহ আমল করে যাইবেন ইনশাআল্লাহ। আপনার আমল 7 দিন শেষ হওয়ার আগেই দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জুলুমকারীর কঠিন থেকে কঠিন বিচার আল্লাহ তাআলা শুরু করে দিবেন ইনশাআল্লাহ। এই আমলটা আমি প্রথমে বলছি, আমি নিজে পরীক্ষা করে দেখছি, আমার ঘনিষ্ঠ ব্যক্তি যারা আছে তাদেরকে দিয়ে দেখছি, তারাও অনেক ভালো ফলাফল পাইছে ইনশাআল্লাহ। আশা করি আপনারাও যদি করেন, আপনারা অনেক ভালো একটা ফলাফল পাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে কোনো সমস্যার সমাধান করার জন্য কোরআনে আমল করার মতন তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।